ওয়েলকাম টু স্টক স্টাডি। এই ভিডিওতে দু তিনটে সুইং ট্রেডিং স্টক নিয়ে ডিসকাশন করব। শুধুমাত্র এরকম নয় যে এই লেভেলে বাইং লেভেল, এই লেভেলে সেলিং লেভেল, এরকম কিছু নয়। আমরা এই ভিডিওতে ডিসকাস করব যে এই স্টকগুলোতে কেমন ধরনের বাইং সেটআপ তৈরি হয়েছে বা কেন এখানে ইম্পর্টেন্ট লেভেলের বেসিসে আমরা কিভাবে ট্রেড প্ল্যান করতে পারি। কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন এই ভিডিওতে থাকবে না, জাস্ট অ্যানালিসিস আমি শেয়ার করবো যে কীভাবে এখানে একটা সেটআপ তৈরি হচ্ছে। আমি লাস্ট বেশ 2-3 মাস আগে বা তারও আগে থেকে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে 2024 সালে মার্কেটের যে স্টকগুলো ভালো পারফর্ম করতে পারে তার মধ্যে সেক্টোরিয়াল যদি আমরা দেখি, সেটা কেমিক্যাল সেক্টরে একটা মুভমেন্ট পজিটিভ সাইডে আমরা দেখতে পারি। লোয়ার লেভেল থেকে আমরা দেখেছি বিভিন্ন কেমিক্যাল সেক্টরে একটা মুভমেন্ট পজিটিভ সাইডে এসছে, এবং তার মধ্যে আজকে আমি 2-3টে কেমিক্যাল সেক্টর স্টক নিয়ে ডিসকাস করব। এর আগে আমরা বিভিন্ন স্টকে দেখেছি মুভমেন্ট এসছে। তো ফার্স্ট যে স্টক নিয়ে ডিসকাস করব সেই স্টকটা হচ্ছে ফিনোটেক্স কেমিক্যাল। দেখুন, এই স্টকটা যদি আমরা দেখি বেশ কয়েকদিন ধরে স্টকের ওয়ান ডে চার্ট যদি আমরা দেখি, তাহলে ওয়ান ডে চার্টে আমরা যদি প্রাইস প্যাটার্ন দেখি স্টকের, তাহলে স্টকের এখানে হায়ার লো ফরমেশন চলছে এবং উপরের দিকে আমরা হায়ার হাই ফরমেশনও বলতে পারি। দেখুন, এখানে অনেক দিন ধরে স্টকের একটা ট্রেন্ড লাইন যদি আমরা এখানে এইভাবে ড্র করি, একটা ট্রেন্ড লাইনের মধ্যে দিয়ে চলছে এবং প্রত্যেকটা লো প্রিভিয়াস লো এর উপরে। এই লোটা যদি আমরা দেখি সুইং লো, এই সুইং লোটা যদি দেখি প্রিভিয়াস সুইং লোর উপরে, আবার দেখুন উপরে গেছে, নিচে এসছে, এখানে আবার লো বানিয়েছে এবং একটা ডাবল বটম প্যাটার্ন তৈরি করেছে। তো এই যে লোটা যদি আমরা দেখি, এই লোটা প্রিভিয়াস লো এর উপরে, এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হচ্ছে, আবার স্টক নিচে এসছে, নিচের দিকে একটা ডাবল বটম এখানে ফরমেশন আমরা দেখতে পাচ্ছি। তো একটা সুন্দর সেটআপ এখানে তৈরি হচ্ছে যে এখান থেকে স্টকের একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হতে পারে। দেখুন, এখান থেকে যদি আমরা উইকলি চার্ট দেখি, ওয়ান ডে চার্ট না দেখে যদি আমরা উইকলি চার্ট দেখি, উইকলি চার্টে আরও ভালো একটা ট্রেন্ড লাইন আমরা এখানে দেখতে পারবো যে উইকলি বেসিসে একটা ভালো মুভমেন্ট স্টকের পজিটিভ সাইডে দেখাচ্ছে এবং লোয়ার লেভেল থেকে একটা ট্রেন্ড লাইন যদি ড্র করি, এখানে হায়ার লো ফরমেশন চলছে এবং উপরের দিকে কিন্তু একটা মুভমেন্ট হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। তো এর সঙ্গে সঙ্গে যদি আমরা একটু ফান্ডামেন্টাল দেখে নিই স্টকের, দেখুন স্টকের লোয়ার লেভেল থেকে মুভমেন্ট দেখাচ্ছে, ঠিক আছে। সঙ্গে সঙ্গে একটু যদি ফান্ডামেন্টাল দেখে নিই ফিনোটেক্স কেমিক্যাল, তাহলে আমরা স্ক্রিনার.com-এ চলে যাবো। স্ক্রিনার.com-এ গিয়ে যদি আমরা দেখি, এর প্রাইস চলছে এখন 383 রুপিস এবং এর মার্কেট ক্যাপিটাল যদি আমরা দেখে নিই, মার্কেট ক্যাপিটাল হচ্ছে 4242 কোটি টাকা, কারেন্ট প্রাইস 383। যদি স্টকের আমরা হাই লো দেখি, দেখুন হাই হচ্ছে 460-এর কাছাকাছি, লো 203-এর কাছাকাছি। স্টক ট্রেড করছে মোটামুটি মাঝামাঝি জায়গাতে ট্রেড করছে বা মাঝামাঝি থেকে একটু উপরে ট্রেড করছে। স্টকের পি যদি দেখি, প্রাইস টু আর্নিং রেশিও হচ্ছে 36, বুক ভ্যালু 36। দেখুন, প্রাইস টু আর্নিং রেশিও, পি রেশিও যেটা, সেটার মানে হচ্ছে যে কতটা ভ্যালুয়েশন কোম্পানির, এই স্টকের ভ্যালুয়েশন কতটা আছে। সোজা কথা যদি বলি, তার মানে হচ্ছে 36 রুপিস ইনভেস্ট করে আমি এখানে 1 টাকা গেইন করতে চাই, আমি প্রফিট করতে চাইছি কত না 36 রুপিস ইনভেস্ট করে আমার প্রফিট হবে 1 টাকা। পি রেশিওর মানে এরকমই। দেখুন, এই পি রেশিওর অনেক বড় বড় কনসেপ্ট আছে। সিম্পল পি রেশিও যদি 20-র কাছাকাছি হয় তাহলে তার ভ্যালুয়েশন কম, সেখানে বাইং অপরচুনিটি থাকে। সবসময় এরকমটি কাজ করে না মার্কেটে। দেখুন, যার ভ্যালুয়েশন বেশি, তার ভ্যালুয়েশন বেশি হওয়ার পিছনে কিছু কারণ থাকে। 36 পি সঙ্গে সঙ্গে যদি আমরা সেক্টোরিয়াল পি দেখি, মানে ইন্ডাস্ট্রিয়াল পি দেখি, ইন্ডাস্ট্রি পি 30, তার মানে কি ইন্ডাস্ট্রির থেকে এই স্টকটা, ইন্ডাস্ট্রিজ বাকি যে স্টকগুলো আছে সেই স্টকগুলোর থেকে এই স্টকটা ভালো পারফর্ম করছে। স্টকটার ভ্যালুয়েশন অন্যান্য স্টকের থেকে ভালো, দ্যাট মিনস বেশি ভ্যালুয়েশন, জেনারেলি খুব বেশি নয়, এখানে 6 ভ্যালুয়েশন। যদি আমরা ওভারঅল যদি লাস্ট 3 ইয়ার্সের এভারেজ পি দেখি, লাস্ট 3 ইয়ার্সের এভারেজ পি সেটা হচ্ছে 35, তার মানে এভারেজ পি থেকে সামান্য উপরে ট্রেড করছে। 5 ইয়ার্সের এভারেজ পি যদি দেখি সেটা 29। তো এগুলো আপনি দেখতে পারেন। মার্কেট ক্যাপিটাল যদি দেখি 3 বছর আগে কত ছিল, 164 ক্রোর 3 ইয়ার্স আগে, সেখান থেকে 3 বছরের মধ্যে মার্কেট ক্যাপিটাল এতটা বাড়িয়েছে, দ্যাট ইজ গুড কোম্পানির ক্ষেত্রে। আরওসি, ই রিটার্ন অন ইকুইটি, ঠিক আছে, রিটার্ন অন ইকুইটি 25.5%, দ্যাট ইজ গুড, ঠিক আছে। তো এগুলো একটু দেখে নিতে পারি। এরপরে আমরা মেন দেখব প্রফিট লস কেমন চলছে। দেখুন, এই প্রোস অ্যান্ড কনস, মানে কোন কোন জিনিসগুলো কোম্পানির জন্য সুবিধা ঠিকঠাক আছে, কোন কোন জিনিসগুলো কোম্পানির খারাপ, এগুলো মেশিন জেনারেটেড। দেখুন, এখানে লেখা আছে দিস প্রোস অ্যান্ড কনস আর মেশিন জেনারেটেড, ঠিক আছে। দ্যাট মিনস এখানে যদি আমি কোম্পানির দেখি বুক ভ্যালুটা একটু বেশি দেখাচ্ছে, ঠিক আছে, 10.6 টাইমস হচ্ছে এর বুক ভ্যালু।
আদারওয়াইজ বাকি কোম্পানি অলমোস্ট ডেট ফ্রি, মানে ধার দেনা নেই কোম্পানি হ্যাজ ডেলিভার্ড গুড প্রফিট গ্রোথ 31.1% CAGR, মানে ইয়ার অন ইয়ার বেসিসে এখান থেকে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট যেটা সেটা মোটামুটি 31%-এর কাছাকাছি লাস্ট 5 ইয়ার্স ধরে মেনটেন করছেন, দ্যাট ইজ গুড। আরও রিটার্ন অন ইকুইটি লাস্ট 3 ইয়ার্সের ট্র্যাক রেকর্ড যদি আমরা দেখি তাহলে আরওই হচ্ছে 25.5%, দ্যাট ইজ গুড। দেখুন যদি আমরা এখানে পেয়ার কোম্পানিজগুলোকে দেখি, দ্যাট মিনস এই কোম্পানির সঙ্গে সঙ্গে যে কোম্পানিগুলো আছে সেগুলো হচ্ছে পিডিলাইট ইন্ডাস্ট্রি, SRF, লিন্ডে ইন্ডিয়া, গুজরাট ফ্লোরোসেন্ট, দীপক নাইট্রেট, টাটা কেমিক্যাল, গোদরেজ ইন্ডাস্ট্রিজ, এগুলো হচ্ছে আমার পেয়ার কোম্পানিজ। দেখুন এগুলোও হচ্ছে কেমিক্যাল সেক্টর থেকে বিলং করে। দেখুন কেমিক্যাল সেক্টর খুব ছোট জায়গা নয়, কেমিক্যাল সেক্টরের অনেক বড় বড় ভাগ আছে, ডিফারেন্ট সেগমেন্টে ডিফারেন্ট কোম্পানি কাজ করে। যদি আমরা এই কোম্পানির রেজাল্ট দেখি, কোয়ার্টারলি রেজাল্ট, দেখুন কোয়ার্টারলি রেজাল্ট মানে প্রত্যেক 3 মাস অন্তর অন্তর যে রেজাল্ট অ্যানাউন্স হয়। সেলস যদি আমরা দেখি, কোম্পানির সেলস কিন্তু এখানে মার্চ 2023, জুন 2023, সেপ্টেম্বর 2023, ডিসেম্বর 2023 কন্টিনিউ যদি আমরা দেখি, মোটামুটি দেখুন এখানে 138 crore, 132 crore, 145 crore, 138 crore, যেটা এটা আমার ডিসেম্বর 2023 হিসাব মতো। এখানে সেলস যদি আমরা দেখি, কোয়ার্টারলি সেলস বেড়েছে, কমেনি। দেখুন যদি সেলসের থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে অপারেটিং প্রফিট। দেখুন সেলসের সঙ্গে সঙ্গে যদি কোনো কারণে কোম্পানির সেলস কমতেই পারে, সেলসের সঙ্গে সঙ্গে যদি কোম্পানির এক্সপেন্সেসও কমে, দ্যাট মিনস প্রফিট বাড়বে। তো সেইটাই হচ্ছে ইম্পর্টেন্ট। যদি আমরা এখানে অপারেটিং প্রফিট দেখি, অপারেটিং প্রফিট দেখুন প্রত্যেক কোয়ার্টার হিসাবে যদি আমরা দেখি 2023 প্রত্যেকটা কোয়ার্টার মোটামুটি কিন্তু এখানে প্রত্যেকটা কোয়ার্টারে এখানে যেমন সেলস কমেছে, সেলস কমলেও এখানে কিন্তু প্রফিট বেড়েছে, দ্যাট ইজ গুড। অপারেটিং মার্জিন যেটা অপারেটিং মার্জিন পার্সেন্টেজ এখানে গুড, এটা বেড়েছে, অপারেটিং মার্জিন পার্সেন্টেজ বেড়েছে। তো এর সঙ্গে সঙ্গে যদি আমরা নেট প্রফিট দেখি, নেট প্রফিট দেখুন মার্চ 2023 এখানে সেলস 138, যদি আমরা এখানে এক্সপেন্সেস দেখি সেই হিসেবে এখানে আমার অপারেটিং প্রফিট কম, কিন্তু এখানে নেট প্রফিট বেশি। দেখুন অপারেটিং প্রফিট আর নেট প্রফিটের মধ্যে ডিফারেন্স কী? অপারেটিং প্রফিট মানে কোম্পানির এই যে জিনিসটা কোম্পানি তৈরি করে, যে প্রোডাক্ট কোম্পানির মেন প্রোডাক্ট, সেটা তৈরি করার জন্য অপারেশনাল কস্ট কতটা আছে, সেই যে অপারেশনাল কস্ট হওয়ার পরে সেখানে ইনকাম কতটা হচ্ছে, সেটা থেকে যে প্রফিট হয় সেটাই হচ্ছে অপারেটিং প্রফিট। অপারেটিংয়ের প্রফিটের পরে ইন্টারেস্ট এবং ডেপ্রিসিয়েশন এবং যদি ট্যাক্স আমরা বাদ দিই, তারপরে যেটা প্রফিটটা পড়ে থাকে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি নেট প্রফিট। দেখুন কোম্পানির অপারেটিং প্রফিটের চেয়েও নেট প্রফিট, অ্যাকচুয়াল প্রফিট কতটা হচ্ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং নেট প্রফিট যদি দেখি প্রত্যেক কোয়ার্টার অন কোয়ার্টার এখানে নেট প্রফিট ইনক্রিজ করেছে। দেখুন এর সঙ্গে সঙ্গে যদি আমরা কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখি, সেখানেও কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে সেলস এখানে ইয়ার অন ইয়ার বেসিসে যদি দেখি, আগে দেখছিলাম কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে, ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানির এখানে সেলস বেড়েছে। এটা হচ্ছে TTY, মানে এখনও পর্যন্ত এই বছর যদি লাস্ট 1 বছর দেখি সেই হিসাবে হচ্ছে লাস্টেরটা। তো এখানে কিন্তু যদি আমরা নেট প্রফিট দেখি, নেট প্রফিটও দেখুন লাস্ট 3-4 বছর ধরে দেখি, যেমন 2020 সালে কম ছিল 45 crore, 45 কোটির পরে হচ্ছে এখানে 57 কোটি, 57 কোটির পরে 90 কোটি, এবং এই বছরে এখনও পর্যন্ত এই মার্চ কোয়ার্টার এন্ড হবে এবং এই পর্যন্ত এখনও পর্যন্ত 117 কোটি টাকা। দ্যাট মিনস এখানে প্রফিট যদি দেখি ইয়ার অন ইয়ার বেসিসে বেড়েছে। ইপিএস অবভিয়াসলি প্রফিট যদি বাড়ে ইপিএসও বাড়বে, তো ইপিএসও যদি আপনি দেখেন দেখুন ইপিএসও এখানে বেড়েছে, ঠিক আছে। ইপিএসও প্রত্যেক ইয়ার অন ইয়ার বেসিসে যদি দেখি এখানে বেড়েছে। তো এখন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যাব, সেটা হচ্ছে কোম্পানির প্রোমোটারের হোল্ডিং কতটা আছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে যদি যাই, শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে গিয়ে দেখি কোম্পানির কতটা প্রোমোটার এর হোল্ডিং এখানে আছে। প্রোমোটারের more than 50%, 65.04%, 65.04%, 65.04%, দ্যাট মিনস 2023 যদি দেখি পুরো 65.04%। এবং যদি আমরা এর আগে থেকে দেখি 2021 থেকে যদি দেখি, কোম্পানি কিন্তু এখানে তার স্টেক, এখানে তার শেয়ার যে হোল্ডিং সেটা কিন্তু বাড়িয়ে গেছে এবং মোর দ্যান 65% শেয়ার হোল্ডিং, দ্যাট ইজ গুড, প্রোমোটারের কাছে আছে। এফআইআর কাছে শেয়ার হোল্ডিং এখানে কম আছে, কিন্তু এটা
যদি আমরা কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে দেখি তাহলে এখানে সামান্যভাবে ইনক্রিজই করে গেছে। যদি আমরা এখানে ডিআইয়ের ক্ষেত্রে দেখি, দেখুন ডিআইয়ের এখানে মোটামুটি 3%, 3.86%, 3.69%, লাস্ট কোয়ার্টার এখানে সামান্য কমেছে। এখানে পাবলিক যদি দেখি, পাবলিকের মধ্যেও এখানে শেয়ার হোল্ডিং 30%, 30.4% এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখাচ্ছে। তো এই হচ্ছে ওভারঅল অ্যানালিসিস। এবং যদি আমরা চার্টে চলে যাই, এই FCL দ্যাট মিনস ফিনোটেক্স কেমিক্যালের, তাহলে এখানে আমার চার্টটা খুবই ভালো লাগছে। এখান থেকে চার্টের একটা সুন্দর প্যাটার্ন তৈরি হয়েছে। এবং যদি 1 ডে চার্টের বেসিসে দেখি, আপনি নিজে অ্যানালিসিস করার পরে এখানে আপনি ট্রেড সেটআপ দেখতে পারেন। নিচের লেভেল থেকে একটা ডাবল বটম সেটআপ এখানে তৈরি হয়েছে। এবং আমি আপনাদের আগেই শেয়ার করলাম যে লোয়ার লেভেল থেকে এখানে যদি প্রত্যেকটা লো দেখি সুইং লো, তো প্রিভিয়াস লোয়ের থেকে উপরে প্রত্যেকটা সুইং লো। এবারও এখান থেকে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হতে পারে। ডাবল যদি আমরা লোয়ার লেভেল থেকে দেখি, ডাবল বটম প্যাটার্ন, তার নেকলাইনের ব্রেকআউট হয়েছে। যদি স্টক এই লেভেল দ্যাট মিনস আজকের গত শুক্রবারের যে হাই ছিল মোটামুটি 386, 387 উপরে সাস্টেন করে, স্টক এখান থেকে উপরের দিকে একটা মুভমেন্ট পজিটিভ সাইডে দেখাতে পারে, যেখানে স্টকের কিন্তু পজিটিভ সাইডে মুভমেন্ট হলে এখান থেকে 10 to 15%, মোর দ্যান 10 to 15% মুভমেন্ট দেখাতে পারে, 10 থেকে 15%। বাট নিচের দিকে স্টপ লসও এখানে স্ট্রিক্টলি ইউজ করা যেতে পারে, যেখানে হচ্ছে এই যে সুইং লো, কারণ এখনও পর্যন্ত স্টক কিন্তু একটাও সুইং লো ব্রেক করেনি। সুইং লো যদি ব্রেক করে, দ্যাট মিনস এই লো যদি ব্রেক করে এখান থেকে, ঠিক আছে, তাহলে এখানে স্টকে থাকার কোনো মানেই হয় না। এখান থেকে আপনি অ্যানালিসিস করার পরে দেখতে পারেন। দেখুন যদি আরেকটা স্টকের ক্ষেত্রে দেখি, পিডিলাইট ইন্ডাস্ট্রি এখানে একদম ব্রেকআউট লেভেলে রয়েছে এবং ব্রেকআউটও হয়েছে স্টকে। ব্রেকআউট হওয়ার পরে ব্রেকআউট লেভেলের উপরেই ট্রেড করছে। এবং এই ব্রেকআউট যদি দেখি আমরা লাস্ট 1.5 বছরের যে রেঞ্জ, সেই 1.5 বছরের রেঞ্জ কিন্তু স্টক এখানে ব্রেক করেছে। পিডিলাইট ইন্ডাস্ট্রি নিয়ে আমি অনেক আগে 2-3 মাস আগে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম একদম লোয়ার লেভেল থেকে, এবং যখন এখানে মাল্টিপল বটম তৈরি হচ্ছিল সেই জায়গা থেকে। তো স্টক এখন অল টাইম হায়ার কাছাকাছি ট্রেড করছে। এই স্টকের এখান থেকে মুভমেন্ট অনেক দিন পরে, 1.5 বছর পরে স্টকের এই লেভেলে এসছে। তো এখান থেকে পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারে। যদি স্টক এই লেভেলের উপরে সাস্টেন করে দ্যাট ইজ গুড, এবং এই লেভেলের উপরে সাস্টেন করা মানে দ্যাট মিনস 29 লেভেলের উপরে সাস্টেন করা মানে স্টক গুড, এবং উপরের দিকে মুভমেন্ট হলে এখান থেকে মোর দ্যান 10%, 15% মুভমেন্ট দেখাতে পারে। এই স্টকের ক্ষেত্রে স্টপ লস থাকবে এই লেভেল, যদি এখান থেকে ব্রেক করে যায় তাহলে এই লেভেল ব্রেক করলে দ্যাট মিনস 29 লেভেল ব্রেক করলে স্টকে পজিশন রাখা যাবে না। আবার ফার্দার যখন উপরের দিকে মুভমেন্ট হবে তখন সেখানে এন্ট্রি করা যেতে পারে। আর একটা ইম্পর্টেন্ট স্টক দেখুন, পিডিলাইট ইন্ডাস্ট্রি যদি আমরা দেখি, পিডিলাইট ইন্ডাস্ট্রি হচ্ছে এই সেক্টর, যে সেক্টরে আছে সেই সেক্টরের সেক্টর লিডার। পিডিলাইট ইন্ডাস্ট্রি কোন সেক্টরে আছে দেখুন, এক প্রকার কেমিক্যাল সেক্টর থেকে বিলং করে, বাট একটু আগে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে কেমিক্যাল সেক্টরের অনেকগুলো ব্রাঞ্চ আছে এবং এটা খুব বড় একটা সেক্টর। পিডিলাইট ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইজ এ লিডিং ম্যানুফ্যাকচারার অফ অ্যাডেসিভস মানে আঠা জাতীয় যেসব জিনিস হয় তার লিডিং কোম্পানি। এবং এই কোম্পানি যদি আমরা ক্যাপিটাল সাইজ দেখি, মার্কেট ক্যাপিটাল, সেটা হচ্ছে 1,50,000 crore, 1,50,000 crore হচ্ছে এর মার্কেট ক্যাপিটাল। পি রেশিও ওভার ভ্যালুড আপনি বলতে পারেন, বাট যে স্টক লিডিং হয় কোনো সেক্টরের, লিডার হয় সেক্টর লিডার, তার অলওয়েজ ভ্যালুয়েশন বেশি থাকে। 88, যদি আমরা ইন্ডাস্ট্রি পি দেখি 30, এখানে লাস্ট যদি 5 ইয়ার্সের আমরা এভারেজ পি দেখি সেটা হচ্ছে 90, লাস্ট 3 ইয়ার্সের এভারেজ পি 94, সেই হিসেবে পি এখনও পর্যন্ত কম আছে, স্টকের ভ্যালুয়েশন খুব বেশি নয়, ঠিক আছে। এবং ওভারঅল যদি স্টকের সব কিছু আমরা দেখি, এখানে ব্যালেন্স শিট বা এই বিষয়গুলো যদি আমরা দেখি, কোম্পানি মোটামুটি ডেপ্ট ফ্রি, ধার দেনা নেই, ঠিক আছে। এখান থেকে যদি আমরা পিডিলাইট ইন্ডাস্ট্রিকে আমরা দেখি, তাই প্রোমোটারের যে হোল্ডিং এখানে আছে 69.84%, প্রোমোটারের নিজস্ব হোল্ডিং আছে এই কোম্পানির উপরে, ঠিক আছে। এবং এর যে পেয়ার কোম্পানি তাদের মধ্যে টাটা কেমিক্যাল, দীপক নাইট্রেট, গুজরাট ফ্লুরোসেন্ট এগুলো আছে, গোদরেজ ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে। অপারেটিং প্রফিট যদি আমরা দেখি, দেখুন এখানে পিডিলাইট ইন্ডাস্ট্রিতে নেট প্রফিট লাস্ট যদি আমরা কয়েকটা কোয়ার্টার ধরে দেখি, প্রত্যেকটা কোয়ার্টার যদি দেখি, দেখুন এখানে কিন্তু ইনক্রিজ করে গেছে নেট প্রফিট। সেল যদি দেখি, আগের যে কোম্পানিটা আমরা দেখলাম সেই কোম্পানিতে সেল কিছুটা ডিক্রিজ করলেও লাস্ট কোয়ার্টারে, ডিসেম্বর কোয়ার্টারে এর কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে সেল ইনক্রিজ করেছে, দ্যাট মিনস স্ট্রং কোম্পানি। এবং যদি আমরা এখানে পিডিলাইট ইন্ডাস্ট্রিজের ইয়ার অন ইয়ার বেসিসের প্রফিট লস স্টেটমেন্ট দেখি, তাহলে পিডিলাইট ইন্ডাস্ট্রি লাস্ট
4-5 বছর ধরে যদি আমরা দেখি, 4-5 বছর না, তার আগে থেকে দেখলেও একই। দেখুন এখানে 2015 সাল থেকে দেখি 514 থেকে 807, 863, 966 কোটি টাকা, এখানে 928 কোটি টাকা, 1122 কোটি টাকা, 1126, ইভেন 2020 সালে 1122 কোটি টাকা, 2022 সালে 1207, 2023 সালে 1290 কোটি টাকা, এবং এখনও পর্যন্ত 2024 সালে এই স্টকে 1729 কোটি টাকা এখনও পর্যন্ত শেষ হয়নি এই বছর। তো স্টকের একটা ভালো মুভমেন্ট আসতে পারে, নজর রাখুন ইম্পর্টেন্ট লেভেলের বেসিসে। কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন এই ভিডিওতে নেই, জাস্ট অ্যানালিসিস পারপাস, লার্নিং পারপাস। আমি শেয়ার করছি, আপনি যখন অ্যানালিসিস করবেন, আপনি যখন স্টকে পজিশন নেবেন, অবশ্যই নিজে অ্যানালিসিসটা নিজে করার পরেই নেবেন। শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি আমরা দেখি স্টকের ক্ষেত্রে, এখানে প্রোমোটার নিজের এখানে স্টেক আছে 70%-এর কাছাকাছি, 69.84%। যদি এফআইআইএস পজিশন দেখি, এফআইআইএস দেখুন, এফআইআর এখানে লাস্ট 3-4 বছর ধরে যদি আমরা দেখি, লাস্ট 3-4টে কোয়ার্টার ধরে যদি আমরা দেখি, মার্চ 2023 এখানে এফআইআই 10.61%, 11.34, 11.44, 11.49, এখানে এফআই তার পজিশন কিন্তু এখানে ইনক্রিজ করে যাচ্ছে লাস্ট 1 বছর ধরে। যদি আমরা ডিআইআই পজিশন দেখি, ডিআইআই তার পজিশন এখানে ইনক্রিজ করে গেছে। এবং যদি পাবলিক দেখি, পাবলিকের পজিশন এখানে কিছুটা ডিক্রিজ করেছে, দ্যাট ইজ গুড। পাবলিকের পজিশন ডিক্রিজ করা, ইনস্টিটিউটের পজিশন ইনক্রিজ করা, এটা ভালো একদিক থেকে। দ্যাট মিনস এখানে বড় পজিশন তৈরি হচ্ছে, বড় প্লেয়ারের এন্ট্রি হচ্ছে। তো এই দুটি স্টকের উপর নজর রাখতে পারেন। এই ধরনের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও ভালো লাগে, যদি ভিডিও হেল্পফুল হয়, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, তাহলে আগামী দিনে যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।